আইএসসিতে রয়েছে তাসের ঘর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ছোট গল্প। আজকে আমি যে এক্সট্র্যাক্টটা আলোচনা করব সেটা হচ্ছে অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল। আলোচ্য অংশটি কোন গল্পের অন্তর্গত, কার লেখা, সে কে, কেন সে চোরের মতো বেরিয়ে এসেছিল বলে তোমার মনে হয়? আশ্বস্তই বা কেন হয়েছিল? আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত ছোট গল্প তাসের ঘরের অন্তর্গত। এখানে সে বলতে শৈলর কথা বলা হয়েছে। তার মিথ্যে কথা বাড়িয়ে বাড়িয়ে বলা কথা হয়তো আগে ভাগেই অমরের কানে গিয়ে পৌঁছেছে, কথা ভেবে সে একটুখানি ভাবনায় ভাবিত হয়ে যায়। কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে অমরের চিৎকার চেঁচামেচির কারণ বুঝতে পেরে সে একটু আশ্বস্ত হয়ে অন্ধকারে চোরের মতো নিঃশব্দে বেরিয়েও আসে। কলকাতা প্রবাসী হরেনবাবুদের অমরদের বাড়িতে বেড়াতে এসে শৈলের এই বাড়িয়ে কথাবার্তা বলা, তার বাবার বাড়ির ঐশ্বর্য, তাদের ভাবনা প্রসঙ্গে একটু অসাবধানতা বশতই তার স্বামী অমর যে শ্বশুরের কাছে দরকারের মতন হাত পেতে টাকা নেয় এই কথা প্রকাশ করে ফেলে। তাতে অমরের মা খুবই ব্যথিত হন, দুঃখিত হন, রুষ্টও হন। ব্যাপারটা জিজ্ঞেস করে ছেলের কাছে এর সত্যিটা কি সেটা নির্ণয় করে দেখবার একটা ভাবনা তার মনে জাগে। বাইরের লোকের কাছে এভাবে সংসারের ভাবনা প্রকাশিত হওয়ায় অমরের মা একটু রুষ্টই হয়ে যান। ঠিক এমনই সময় সংবাদ আসে যে দিন দশেকের মধ্যে অমর দেশের বাড়িতে আসছে। শৈলর বাবার কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার যে ব্যাপার সেটা একেবারে মিথ্যে, কিন্তু এই যে বাবার ঐশ্বর্য বর্ণনা সেটা বলতে গিয়ে একটার পর একটা মিথ্যের আশ্রয় নিয়েছে শৈল। তা থেকে কিন্তু সে রেহাই পায়নি। তাই আগের মিথ্যাকে বাঁচাতে গিয়ে আবার একটা মিথ্যের আশ্রয়ও নিয়েছে। নিজের এই যে মিথ্যের অতিরঞ্জিত ব্যাপার, বাড়িয়ে বলার ব্যাপার, সেই বিষয়ে যে শৈল খুব সচেতন ছিল তা কিন্তু নয়। স্বামী এলেই তার পা ধরে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নেবার একটা ভাবনা তার মধ্যে জেগেছিল। মনে মনে সে সংকল্পও করেছিল। বারবার চিঠি লিখে অমরকে জানাতে গিয়েও সে জানাতে কিন্তু পারেনি। তার হাত চলেনি, চোখে জল এসে গেছে, ভেতরে ভেতরে একটা গ্লানি বোধ এসেছে তার। হঠাৎ স্বামীর এই কণ্ঠস্বরটা শুনেই সে কিন্তু চমকিত হয়ে যায়। তবে কি তার সেই যে অপরাধ সেটা অমরের কানে চলেই গেছে? এই আশঙ্কায় অন্ধকারে ধীরে ধীরে সে বাইরে আসে, পা ফেলে ফেলে। একটা চরম শাস্তি পাবে এমনভাবেই সে অপেক্ষা করে থাকে, নির্বাক হয়ে যায়। এসে দেখে যে স্বামীর এই ক্রোধটা বা রাগটা তার প্রতি ছিল না, স্টেশন থেকে মাল বয়ে আনা কুলিটির প্রতিই ছিল। নিজের অপরাধের কথা সে কিন্তু স্বামীর কানে কিভাবে তুলবে সেটা বুঝে উঠতে পারেনি। সে সেই সময় আশ্বস্ত হয়ে চোরের মতো নিঃশব্দে বাইরে বেরিয়ে আসে। এইটাই সে করেছিল, কারণ ভেতরে ভেতরে সে কিন্তু ভেবেছিল যে স্বামী হয়তো জেনে গেছে। সে যে এখানে ভীতু সেটা বোঝাই যায়, যে অনায়াসে কথার পরিণাম কি হবে সেটা না ভেবেই কথা বলে ফেলে। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল, অর্থাৎ শৈল চরিত্রটা কিন্তু তোমরা ভালো করে পড়ো। তাসের ঘর গল্পটাও ভালো করে পড়ো, সামনে পরীক্ষা, বারবার করে গল্পটা পড়ো। খুবই ভালো গল্প, সহজ সরল ভাষায় লেখা। আর লিখে লিখে অনুশীলন করে দিলে তো সত্যি ভালোই হবে, কারণ বানানগুলো ভুল হবে না। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনা পর্বে। ভালো থেকো সবাই।